গাছ থেকে কচি লাউটা কেটে এনেছিলাম, আজকে মাছ দিয়ে রান্না করব। যেহেতু তেলাপিয়া মাছের মাথা রয়েছে তাই সেটা দিয়ে আজকে ভেঙে চুরে রান্না করব। প্রথমে লাউটা আমি সুন্দর করে কেটে এরপর চোকলাগুলো ছাড়িয়ে, এই চোকলা কিন্তু ইচা মাছ দিয়ে ভাজি করলে ভালোই হয়। যাই হোক, এখন কিন্তু আমি লাউটা সুন্দর করে কেটে নিয়েছি লম্বালম্বি করে। আর লাউয়ের তরকারি কিন্তু খেতে ভালোই লাগে আমার কাছে। আর এরকম কচি লাউ দেখলে মন চায় যে এমনিতে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলে। আমার কাছে কিন্তু খুবই মজা লাগে লাউয়ের তরকারি। আর কার কার কাছে মজা লাগে অবশ্যই জানাবেন। আর আমাদের নবীর কিন্তু এই লাউয়ের তরকারি কিন্তু সবজির মধ্যে সবথেকে প্রিয় সবজি ছিল। যাই হোক, বেশি বেশি লাউ খাবেন, গরমের দিনে শরীর ঠান্ডা থাকবে। তো লাউটা আমার কিন্তু ছোলা শেষ হয়ে গেছে। এখন এগুলো কেটে তারপরে ধুয়ে তারপরে রান্না করার পালা। রান্নার জন্য প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলো সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা শেষ হয়ে গেছে, এখন হালকা পানি দেব এটা কষানোর জন্য। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি প্রথমে, থাকি তারপরে স্বাদ মতো লবণ। মাথাটা ধুয়ে রাখছি, এখন মাথাটা দিয়ে দিব। মাথা দিয়ে ভেঙে চুরে রান্না করব। এই মাছটা কিন্তু ভেঙে ছেড়ে নিচ্ছি মাথাটা। এখন লাউ এই মাছে দিয়ে দিব। কষানো শেষ হয়ে গেছে, এখন লাউ দিয়ে দিব। আজকে ওয়েদারটা কিন্তু তেমন ভালো না, কেমন গুলা গুলা ধরে ঠিক আছে। বৃষ্টি আসবে না, আবার কেমন যেন অন্ধকার অন্ধকার একটা চলে গেছে। লাউটা খেতে কিন্তু ভালো লাগে আমার কাছে। এরকম চিংড়ি লাউ আমাকে বেশি পছন্দ এবং খেতে ভালো লাগে মাথা দিয়ে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার প্রিয় সবজির মধ্যে প্রিয় ছিল লাউ। এগুলো নিয়ে দিচ্ছি। যে লাউয়ের তরকারি কিন্তু পানি দিছিলাম না, দেখেন কি পরিমাণ পানি উঠছে। লাউগুলা কিন্তু অতি তাড়াতাড়ি গলে গেছে, কারণ গাছের একদম কচি লাউ, বুঝছেন কি মোমের মতন গলে গেছে।